এইসব এর আগেও যেসব মানুষের সঙ্গে যুক্ত ছিলাম, একটু স্টুডেন্টের একটু একঘেয়েমি কাটাবার চেষ্টা করি। অনেক সময় কি এই বিকাল থেকে আমরা প্রোগ্রাম করছি, অংশগ্রহণ করেছি, কিছুটা একটু একঘেয়েমি কাটিয়ে দেয়, তাই না? এখন কিছুটা সময় থাকতে হবে আমাদের। একটা কবিতা আমরা আবৃত্তি করবো, যেটা এরা শিক্ষামূলক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সঙ্গে যুক্ত। গজল হয়েছে, কিরাত হয়েছে, বক্তব্য হবে, দোয়া। কিছুটা আমরা এক মিনিটে আমরা কাটিয়ে দিই, কেমন? যেমন একটা এই আজকে আমাদের যে মানুষ প্রোগ্রাম, তাই তো? খালিয়াতুল প্রোগ্রাম মাদ্রাসার আমরা স্টুডেন্ট, এই মাদ্রাসার প্রোগ্রাম এইরকম একটা প্রোগ্রাম হচ্ছে একটা জায়গায়, ঠিক একটু সেম প্রোগ্রাম, সর্বজনীন প্রোগ্রাম, সেখানে সবাই বুঝি। যেখানে যেরকম তোমার স্টুডেন্ট তোমরা প্রেজেন্ট হয়েছো, অন্য কোনো বাইরে কোনো স্টুডেন্ট বাইরে কোনো এখানে কেউ পার্টিসিপেট করতে পারেনি, কিন্তু সেইটা সার্বজনীন গ্রামের ক্লাবে একটা প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা ছিল কবর কবিতা আবৃত্তি করতে। সেখানে সবাই নাম লিখে, মানে সবারই সুযোগ ছিল নাম লেখাবার, সবাই অংশগ্রহণ করেছে। সেই কবিতা শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। আমি সেই তার থেকে একটা অংশ এখানে নিয়ে এসেছি। আমার কাজ হলো কি, শিক্ষামূলক এবং কিছু আনন্দ দেওয়া, একঘেয়েমি কাটিয়ে দেওয়া। এই প্রোগ্রামটা আমি সময় কাল মন্ত্রায় করেছিলাম, মন্ত্রায় করেছিলাম। তার এখনো অনেকে বলছেন, ঠিক আছে চেষ্টা করছি, কবর কবিতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এক এক করে সব আসছে, বিভিন্ন শ্রেণীর মানুষ। কেউ রাজনীতি করে, সেও নাম লিখেছে, হ্যাঁ, কেউ কেউ বুড়ো মানুষ, সেও নাম লিখেছে, সবাই নাম লিখেছে। তা প্রথমে একজন আসছে, এই কবর কবিতা আমরা জানি আমাদের ক্লাস 6-এ, তাই তো, সাহিত্য পাঠে রয়েছে কবর কবিতা লিখে থাকে কবি জসিমউদ্দিন। পল্লী গ্রামের কবি, গ্রামের কথা লিখে একদম গ্রামের মানুষের পাশে থাকে। সেই কবর কবিতা পাঠ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবারে একজন আসছে, একটা রাজনীতি, যে রাজনীতিটা সে আসছে, সে এসে কবর কবিতা, সে তো অনেকদিন ধরে ছোটবেলা পড়েছিল, রাজনীতি নেতা হয়ে গেল, এখন এসে সে শুরু করেছে রাজনীতি বক্তব্য যেরকম করে এইভাবে বললো, তো বলে তার এখন বলার সঙ্গে সামনে যারা বলছিল পড়ে গেল, সে চলে গেল। এবারে তারপরে রাজনীতি চলে যাওয়ার পর আবার একজন আসে। এবার একজন আসছে কবর কবিতা বলার জন্য, তা সে ঠিক কোনো কথা বলতে পারে না, সে কথা তার বেঁধে যায়। তা সে এসে প্রথমে শুরু করেছে, এসেই প্রথমে শুরু করেছে সবাই এসে বললো, একটু তোলা টাইপে চলে গেল, মানে আসছে বলে সে আর বলতে পারলো না। এবার তৃতীয় নম্বর যে নাম লিখেছিল, সে আসছে কবিতা বলার জন্য, তৃতীয় নম্বরে সে আসছে। সে একটা সে কবর কবিতা বলবে। তা সে তার কি, সে তার কবর কবিতা এমন কিছু মানুষ আছে তারা সে হাস্য গৌরব করে, মানে তার সে সবসময় হাসে। তা হাসার জন্য তারা সেই হাসার, মানে সে কথাই কথায়, দেখবেন আমাদের কাছে কিছু লোক থাকে তারা খুব কথাই কথা হাসে। তা সে প্রথমেই এসে শুরু করলো, একেবারে এসে শুরু করলো কবর, মানে একেবারে সেই কবর প্রথমে এসে সে আসতে পারছে, সে আর কিছু বলতে পারতো না, চলে গেল। চতুর্থ নম্বর প্রতিযোগিতা আসেন, খুব শর্টে বলছি, সময়ের অভাব। চতুর্থ নম্বরে যিনি আসেন, তিনি আসেন, আর তিনি নাম দিয়েছিলেন, তার গায়ে কিছু চুলকানি মুলকানি আছে তার গায়ে, মানে সে ঠিক মতন পরিষ্কার থাকে না। তা সে প্রথমে শুরু করেছে, এসেই শুরু করছে কবর জসিমউদ্দিন ওইখানে জালিমের কাছে একটু অনেক 30 বছর বিদায় রেখে দুই মানুষের কাছে বলতে চলে গেল, ঠিক মতন বলতে পারলো না, গায়ের কাছে। এবারে পঞ্চম নাম্বার প্রতিযোগী সবাই অংশগ্রহণ করতে পারবে। সে প্রথমে এসে শুরু করলো, এসেই বলছে কবর
যোশী মন্দির ওইখানে এইখানে ওইখানে এই যে চুলটা সেই কর্মী মানে মালবার চুলটা একটা বাধা চলে গেল। তারপরে আছে একজন 50 নম্বর একটা প্রতিযোগিতা আছে আসে কবর কবিতা বলার জন্য। তা সে খুব মানে কি এমন কিছু মানুষ দেখবেন যে অপরের দুঃখে অপরের বেদনায় নিজে খুব দিতে পারে, এরকম মানুষ আমরা পাই, তাই না? যে অপরের বেদনায় অপরের দুঃখে সে কেঁদে ফেলে। তাই সে একজন আসে এসে কবর কবিতা এসে সে কবর কবিতা বলা শুরু করেছে। এবারে আরেকজন আসে আমরা দেখতে আসে না হিজড়া টাইপের এসে ও হিজড়া টাইপের এসে আসার পরে ও শুরু করে একটা কবিতা শুরু করেছে। হিজড়া আসে আমাদের গ্রামে আমরা জানতে না যে বাচ্চা কাছে ইয়ে করে হিজড়া একটা দল আছে আমরা তাদের চিনি। তা ওইসে ওইখানে চলে গেল। এইভাবে কবর কবিতা বলার জন্য এবার একটা ওই এই যে আমরা মাদামুদুল বানাব স্টুডেন্ট সে আসলো, সে এসে কবর কবিতা শুরু করলো। একটা নাম লিখিয়েছিল ক্লাস 6 এর একজন স্টুডেন্ট এই মাদ্রাসা, সে এসে শুরু করেছে। সেই প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার একটা স্টুডেন্ট, সে তাদের পরিবার কেউ নাম লিখেছিল, সে এসে বলছে কবর যোশী মন্দির ওইখানে তোর দাদির কবর কালিনী গাছের তলে 30 বছর ভিজা রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ছিল ঘরে সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে যেতে ভাসাইত। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি করে এত সোনা মোর সরাইয়া দিল ভাড়া। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভরি, নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে কালে দেখে লইতাম কত, একাটা লইয়া ভাবি সবে মোরে তামসা করিত শত। এমনি করিয়া জানিয়া কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি বাটা মাঝে হারা হয়ে গেল বিশ্বে। বাপের বাড়ি যাইবার কালে করিত ধরিয়া পা, আমারে দেখিত যাইত কিন্তু শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করে দেই, পুঁতির মালা 100 নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক আর মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুর বাড়ির মাঠে। হেসোনা হেসোনা দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদিকে তোর কত খুশি কত দেখতে শিখে দিচ্ছে। নদ নেড়ে নেড়ে করিত হাসিয়া এতদিন পরে এলে, পথ বানিয়েছে আমি যে আঁকি চলে। আমারে ছাড়িয়া এত দেখা যার কেমনে ভুলিয়া হয়, বাবর দেশেতে ঘুমিয়ে রয়েছে ও নিচ্ছে ভুলিয়া হয়। হাত জোর করে দোয়া মাম দাদু, এই খোদা দয়াময়, আমার দাদুর দাদির ঘরেতে কেন